জাকির হোসেন বলেছেন যে শামশেরগঞ্জে দিদির টাকা এবং কেন্দ্রের টাকা তছনছ হয়েছে, এই ব্যাপারে আপনারা কি কোনো ভূমিকা নিচ্ছেন? ঠিকই বলেছে, তারাবে হয়তো জাকিরকে কদিন পরে এই কথা বলার জন্য। এটার পরিণাম এটাও জাকিরকে তাড়িয়ে দিবে। সত্য কথা হলে উপায় নেই। আমি তো আবার বলছি, মনে করুন এখানে 100 টাকা 100 কোটি, কখনো 26 কোটি, কখনো অনেক কোটি কোটি গল্প হবে। ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন একসময়, টাকা মাটি আর মাটি টাকা। দিদি যেমন আজকাল খুব রামকৃষ্ণ পরমহংসদের কথা বলছে, তো সব থেকে আগে দিদি মনে মনে যেটাকে গ্রহণ করে সেটা হচ্ছে টাকা মাটি আর মাটি টাকা। এখানে দেখুন, এখানে মাটি হয়ে যায় টাকা, টাকা হয়ে যায় মাটি। এত বড় উদাহরণ রামকৃষ্ণের আর কেউ অনুসরণ করছে না, দিদি অনুসরণ করছে। তা আমার বক্তব্য আবার, এই 100 কোটি 200 কোটি 500 কোটি যে গল্প হচ্ছে, সেই টাকা দিয়ে জমি কিনে তাদেরকে জায়গা করে দেওয়া হোক। এই যে ভাই তোমাদের জমি চলে গেছে, এ নাও তোমাদের জমি, এ নাও ঘরের টাকা, গৃহ প্রকল্পের টাকা নাও, চলো। তাও তো কিছুটা হয় একটা কথা। এখন এদের না জমি আছে না ঘর আছে, কোথায় যাবে এরা বলুন তো? এখান থেকে কী হবে জানেন? আগামী দিনে পরিযায়ী শ্রমিকের সংখ্যারও বাড়বে, অন্য রাজ্যে চলে যাওয়ার লোক বাড়বে। রুটি রুজির জন্য কোথায় যাবে? অন্য রাজ্যে চলে যাবে, অন্য দেশে চলে যাবে। আগামী দিনে কিছু থাকবে না এগুলো যদি এইভাবে চলতে থাকে। আর মানুষকে ধোকা দিয়ে মিথ্যা কথা বলে কোনো লাভ নাই। যেটা পারবে না বলে দাও পারবো না, যেটা পারবে বলো পারবো। কুদরতের সঙ্গে প্রকৃতির সঙ্গে সবসময় তো লড়াই করা যায় না। না পারলে বলে দাও পারলাম না। ওপারে বাংলাদেশ পেরেছে, তাদের ওখানে ভাঙন হয় না, এরপরে আমরা পারিনি। কিন্তু ভাঙন যে ঠেকানো যায়, ফারাক্কা ব্যারেজ 10 কিলোমিটার করে প্রমাণ করে দিয়েছে ভাঙন ঠেকানো যায়। তাহলে ধীরে ধীরে যদি ওই ধরনের কাজ এই সরকার করতো, তাহলে কি সবটা না বাঁচতো, অনেকটা বাঁচতো কিনা। 2 নম্বর কথা হচ্ছে যে আজকে এই সরকার 100 কোটি কথা কেন বলছে? সরকারের বাজেট হয় প্রায় 3.5 লক্ষ কোটি টাকার প্রতি বছর। তা যে জেলা মুর্শিদাবাদ জেলা পিছিয়ে পড়া জেলা, সেই জেলার এই ভাঙন ঠেকাতে 3.5 লক্ষ কোটি টাকার মধ্যে কি 1,000 কোটি টাকা দেওয়া যেত না? বলুন, 100 কোটি টাকা কেন গল্প হচ্ছে? 100 কোটি টাকা গল্প করে 26 কোটি টাকার কাজের কথা বলছে। কেন সেখানে 1,000 কোটি টাকা দেওয়া যাবে না বলুন? যেখানে 3 থেকে 3.5 লক্ষ কোটি টাকার বাজেট হয়। এত বড় জেলা আমাদের মুর্শিদাবাদ, এই পশ্চিমবঙ্গে একটা বড় জেলার নাম মুর্শিদাবাদ। এই রকম ভয়ঙ্কর ভাঙনের শিকার মুর্শিদাবাদ মালদা ছাড়া পশ্চিমবঙ্গের আর কোথাও নেই। তাহলে এই এলাকার জন্য কমসে কম একটা স্পেশাল ফান্ড, বড় টাকার ফান্ড যদি বাজেটে দিত, তা কি আসমান ভেঙে পড়তো না ক্ষুধা নাড়া যেত? কোনটা হতো? খালি ঢপবাজি আর ঢপবাজি। ভোট আসবে, তুমি হিন্দু তুমি মুসলমান, একে ভোট দাও তাকে ভোট দাও, তারপরে লক্ষ্মীর ভান্ডার কেড়ে নিব। কারোর বাপের টাকা না কেউ কাটতে পারে না, কেউ কাটতে পারে না কারোর টাকা। থ্যাংক ইউ।